হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও মোটামুটি এখন ভালো আছি। আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা রইল। তো দেখো, সকালবেলা বৃষ্টি হচ্ছিলো, হালকা হালকা সুন্দর লাগছিলো বেশ। আর এই ফুল গাছটা আমার বাপের বাড়িতে, তো এখানেই ছিলাম। সেই এদিকে হলো বৃহস্পতিবার সকালবেলা। তো সকালে দেখো সবাই ঘুম থেকে উঠে সব বাসি কাজটা সব করে নিয়েছে। এখানে সবাই মিলে এখন চা খেতে বসেছি। চা মুড়ি খাচ্ছিলাম। তো সকালে চাটা খেয়ে নিয়ে তারপর এদিকে টিফিন করতে বসেছি। এখানে মাছের তেল ভাজা করেছিল আজকে বহুদিন পর, তো ওটাই দিয়েই আমি খাচ্ছিলাম। বেশ ভালো লাগছিল অনেক দিন পর। আর মায়ের হাতে রান্না জানোই তো সবারই পছন্দ। নিজের যতই ভালো মন্দ করে খাই না কেন, মা যেটা করে দেবে সেটাই খুব ভালো লাগে খেতে। তো এটা বোনের মেয়ে ছিল, এদিকে বোনের ছেলে ছিল। সকালে টিফিন আমরা এখানেই বসে করছিলাম। আর তারপর দেখো দুপুরবেলা এখন সবার স্নান টান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। তো এখানে একটুখানি বসেই ছিলাম, সবাই মিলে গল্প টল্প করছিলাম। তো চলো দেখাই, মার পুজো টুজোও দেওয়া হয়ে গেছে, রান্নাবান্না সব হয়ে গেছে। তো দেখাই তোমাদের কী কী রান্না করেছে আজকে মা। আজকে বৃহস্পতিবার, তো এদিকে রান্না করেছে, বৃহস্পতিবার না সরি, আজকে বুধবার ছিল, ভুলে গেছি। আর বুধবার দিন রান্নাবান্না করেছিল। এদিকে তো ভাত রয়েছে। বুধবার না বৃহস্পতিবার হবে একটা কিছু, আমি ভুলে গেছি। কদিন আগে করা তো ভিডিওটা। তো ওইদিকে পাঁচমিশালি সবজি করেছিল, আর এদিকে কলাইয়ের ডাল করেছিল। আর অনেক দিন পর কলাইয়ের ডাল খেলাম মায়ের হাতে, খুব ভালো লাগছিলো। আর এদিকে শাক ভাজা, মেয়ের জন্য একটু মাছ ভাজা রেখেছিলো, ও ঝোলের মাছ খাবে না বললো তাই। তো যাই হোক, ওদিকে ওইগুলো করেছে। আর এখানে মাছ করেছে আলু দিয়ে, খুব একটা ঝোল করেনি, মাখা মাখা করেই করেছে। তা চলো দুপুরে খাওয়া দাওয়া সবাই সেরে নিই। আর এদিকে দেখো সন্ধেবেলা এখানে ছোটো বোন সন্ধ্যের টিফিনটা নিয়ে এসেছিলো কিনে। চাউমিন এনেছিল, মাছের কাকলেট এনেছিল। তো সেগুলো দেখানো হয়নি, তাই এখানে সবাইকে তুলে দিচ্ছিলাম। আমাকে বললো তুই বেড়ে দে, তাই সবাইকে খাবারটা ভাগ করে দিচ্ছিলাম। সন্ধ্যাবেলায় এগুলো টিফিন করব সবাই এখন। তো আজকে রাতের খাবার সবার 12টা বেজে গেল, কেন এগুলো এখন খেলে রাতেরবেলা আর কেউ কিছু সেরকম খেতে চায় না। তো সেটাই মা বলছিল, এত কিছু এনেছিস, এগুলো খেয়ে রাতে কি খেতে পারবি? তো যাই হোক, চলো সবাই টিফিনটা করে নিই। এখানে মেয়েকে দিলাম, ওদিকে বোনের ছেলে ছিল ওকে দিলাম। আর ওই চপস্টিক বানিয়েছে দেখো আইসক্রিমের কাঠি দিয়ে। তো যাই হোক, টিফিন করে নিয়েছিলাম। আর এটা পরের দিন শুক্রবারের ভিডিও, এটা হলো শুক্রবারের ভিডিও ছিল, অল্প কিছু করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা দেখো সকালের টিফিন মাঝকে সব রকম সবজি দিয়ে খিচুড়ি করেছিল, একবারে ভেজে বসিয়ে দিয়েছিল। তো এখানে তার সঙ্গে ছিল বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। তো অনেক দিন পর এরকম খিচুড়ি, বেশ ভালোই লাগছিলো সেরকম। তো যাই হোক, সকালের টিফিন করে নিয়ে এখানে বসেছি মেয়েকে একটু পড়াতে। ওর স্কুলে পরীক্ষা আছে আর পরের দিন, সেই একটু পড়াতে বসে। আর বাড়িতে পড়া, সেই পড়ার হোমওয়ার্ক ছিল সেগুলোও করাচ্ছিলাম। তো আগে রাতেরবেলা সেরকম কিছু অল্প একটু করেছিল, আর এখানে বসে হোমওয়ার্কগুলো করিয়ে দিচ্ছিলাম, দিয়ে তারপরে স্নান টান করাবো ওকে। তো মেয়ের পড়ানো হয়ে গেছে, মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, আমিও করে নিয়েছি। আর এদিকে তো দেখো এখানে রান্না করেছে বৃহস্পতিবার দিনকে, বারবার উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, বৃহস্পতিবার না শুক্রবার। আর এখানে সোয়াবিন আলু পটল দিয়ে নিরামিষ করে তরকারি করেছে। আর করেছে ভেন্ডি আলু ভাজা, লম্বা লম্বা করে কেটে করেছে। আর এদিকে রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি, ভাত তো দেখিয়ে দিয়েছি আগে। আর এখানে উচ্ছে আলু চচ্চড়ি করেছে কালো জিরে ফোড়ন দিয়ে। আর রয়েছে আম দিয়ে টক ডাল। আজকে দারুণ খাওয়া দাওয়া হবে সব, টক ডাল হলে কোনো কথাই থাকে না আর। তো রান্নাবান্না সব হয়ে গেছে, এখন সবাই খাওয়া দাওয়া করব। আজকে বাড়ি চলে যাব আমি রাত্রেবেলা। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। অনেক দিন পর সকাল থেকে ব্লগ শুরু করলাম। তো এখন প্রায় 9:30 মতন বাজে। তো উঠেছি অনেকক্ষণই, মেয়ে সকালে স্কুলে গেছে। আর আমি কালকে রাতে বাড়ি এসেছিলাম। তো তোমাদের সঙ্গে তখন আর কোনো ভিডিও দুদিনভাবে দেখতেই পাচ্ছিলে, কোনো ভিডিও ঠিক মতন দিইনি। শরীরটা খুবই খারাপ ছিল, তাই বাড়ি গিয়ে কদিন ছিলাম, সপ্তাহখানিক। কালকে রাতে বাড়ি এসেছি। মেয়েরও স্কুলের অসুবিধা হয়ে যাচ্ছিলো, ওখান থেকে যাচ্ছিলো কিন্তু ঠিক মতন হচ্ছিল না রেগুলার স্কুল। তাই আজকে যখন একটু শরীরটা ভালো আছে বাড়ি এসেছি। তাই সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে সব কাজকর্ম সবই সেরে নিয়েছি। কিছু জামা কাপড় ভিজিয়েছি, তো কাচার সময় হয়নি, বেলায় কাচবো, রেখে দিয়েছি। তো সকালের এখন আনতে গেল, যে শনিবার তাড়াতাড়ি ছুটি হবে। তো সকালের টিফিন বানানো হয়ে গেছে, শাশুড়ি মা রুটিটা করে দিয়েছে। আর আমি এদিকে তরকারি করেছি। কি তরকারি করেছি পরে দেখাচ্ছি। মেয়ে চলেই আসবে এখনই, আসলে মেয়েকেও খেতে দেবো, আমিও টিফিনটা করে নেবো।
তো তারপরে রান্নাবান্না কী করি, আজকে মটর ডাল ভিজিয়ে রেখেছি, ওটারই তরকারি করব। তো দেখাচ্ছি পরে কি সবজি কাটি না কাটি। হ্যাঁ, তোমাদের তো বলা হয়নি, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা রইলো সবাইকে। তো কি বলবো, কাজবাজ তো হয়ে গেছে বললামই। তো এখন রাখি, মেয়ে আসুক, আর সব কিছু সবজি কেটে গুছিয়ে এখন একটু বসবো। আগে ভালো লাগে অনেক, একভাবে সকাল থেকে করছি, কদিন বাড়ি ছিলাম না, ঘর দোয়ার পুরো আওলানো ছিল, সেগুলো মোটামুটি কোনো রকম গুছিয়েছি। তো দেখো টেবিলগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। বাড়িতে না থাকলে সবাই, কেউ তো থাকে না সারাদিন ঘরে, এসে ঠিক মতন হয় না। তো রাখি এখন, পরে আবার আসছি। তো বন্ধুরা দেখো, সকালবেলা রুটি তরকারি, তোর বাবা খেয়ে কাজে চলে গেছে, মেয়েকে স্কুল থেকে এসে, মেয়ে এখন খাবে না, স্কুল থেকে খেয়ে আসলো বললো। তো আমি খাবার নিয়ে নিয়েছি, যে আলু কুমড়োর তরকারি করেছি আজকে, আর ওদিকে রুটি আর একটু আমের আচার নিচে, জেলি টাইপের আচার করা ছিল ঘরে। তো চলো খেয়ে নিই খাবারটা। তো বন্ধুরা দেখো, রান্নাবান্না সব জোগাড় করে নিয়েছি। আজকে লাউ নিয়েছিল, তো ডাল দিয়ে করবো, তাহলে না থাক, তো লাউ ঘন্টই করি, তাই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এখানে আলু কেটে রেখেছি, আর কটা পাকা পটল ছিল ভাজা করব। আর এদিকে আলুটা কেটে রেখেছি, এটা বড়ি দিয়ে কেটে রেখেছি, ডাল ভিজিয়ে রেখেছি, ডালটা বেটে নিয়ে ডালের বড়া করে, তো ওই ডালটা ভিজিয়ে রেখেছি, ওটা বেটে বড়া করব, আলু দিয়ে তরকারি করব। অনেক দিন করা হয় না, তাহলে ডাল আজকে আর করবো না, থাক তরকারিটাই করি। আর এগুলো আজ ডাল তো এমনি মটর ডাল করলেও আবার পরে এমনি ডালও করতে হবে, মুসুরির ডাল, কেননা মটর ডাল খায় না, একজন খায় না মটর ডাল, তাহলে ওই জন্য ছেড়ে দিলাম। এমনি তরকারি করবো ওটাকে, আর রান্নাবান্না সেরে লাস্টে মুসুরির ডাল করবো, কেননা শনিবার আজকে নিরামিষ, তো মুসুরির ডালটা লাস্টেই করবো। সব কিছু করে নিই রান্নাবান্না। তো চলো রান্নাবান্না বসিয়ে নিই। এদিকে করেছি তরকারি, বড়ার তরকারি করেছি, তো এদিকে রান্নাবান্না করে আর লাস্টে করেছি এই যে মুসুরির ডালটা করেছি, এটা সাইডেই রেখেছি, এটা আলাদা জায়গায় রেখে দেবো পরে। তো এই রান্নাবান্না করেছি। তো বন্ধুরা কালকে দেখছিলে ওখানে রান্নাবান্না কী করেছি সেগুলোই দেখাচ্ছিলাম, তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি, শরীরটা ভালো লাগছিল না বলে সন্ধ্যের থেকে শুয়েছিলাম, আর কোনো ভিডিও করিনি। তা পুরো যেটুকুনি করেছিলাম সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। পুরো ভিডিওটা কেমন লাগলো জানি, ওখানে 3 দিনের অল্প অল্প করে ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর আমার পাশে একটু থেকো। শরীরটা একটু মোটামুটি ঠিক হলে তারপরে চেষ্টা করব পুরোপুরি ভিডিওটা দেওয়ার। 2-3 দিন বাদে দিচ্ছি, অল্প অল্প করে ভিডিও করছি, শরীর যখন ভালো লাগছে তখন একটু ভিডিও করছি। তো আজকে এই পর্যন্ত, কালকে চেষ্টা করব ভালো একটু দেওয়ার ভিডিও। তো রাখি এখানেই, তোমরা আমার পাশে থেকো একটু। তো আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বাই।